প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ইতিমধ্যেই কিন্তু বরিশালের গৌরনদীতে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বরিশালের গৌরনদীর বাটাজোর বাজার সংলগ্ন শরিকল খালের পাশে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি গৌরনদীর বাটাজোর অশ্বিনী উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ শেষে তিনি সেখানে যারা উপকারভোগী রয়েছে তাদের সাথে তিনি মত বিনিময় করবেন। পাশাপাশি তিনি এখানে সুধীমহল রয়েছে তাদের সাথেও এই ফ্যামিলি কার্ড নিয়ে তিনি মত বিনিময় করবেন এবং এই ফ্যামিলি কার্ড বিতরণ শেষে তিনি সরাসরি বরিশাল শহরের উদ্দেশ্যে রওনা করবেন এবং তিনি দুপুরে বরিশাল শহরের 30 গোডাউন এলাকায় তিনি আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন। পরবর্তীতে তিনি বিকাল 3টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি একটি সাংগঠনিক সভা রয়েছে, সেটি সাংগঠনিক সভায় তিনি আসলে দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে মত বিনিময় করবেন। মূলত বরিশাল বিভাগের সাংগঠনিক যে অবস্থা সেটি সম্পর্কে তিনি অবহিত হবেন এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বরিশাল সফর ঘিরে কিন্তু বরিশাল শহরে একটি উচ্চমুখর পরিবেশ রয়েছে। যদিও বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে কিন্তু হাজার হাজার মানুষ তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং যেখানে অনুষ্ঠান স্থলগুলো রয়েছে সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরেই মানুষ অপেক্ষায় আছে কখন আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমি তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সরকার গঠনের পর এই প্রথম তিনি আসছেন এবং সেই আশা উপলক্ষে কিন্তু মানুষ কিন্তু আসলে তারা খুশি এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।